পানি ছাড়া মাছের অসাধারণ একটা রেসিপি রান্না করে আজকে দেখাবো। 2 মিলিয়ন ভিউ হয়েছিল আগের রেসিপিতে। আপনারা এত বেশি ভালোবাসা দিবেন আমি কখনো ভাবি নাই। আজকে আবারও এই রেসিপিটা ভিন্নভাবে করে দেখাবো। সেই রেসিপিতে তো পাঙ্গাস মাছের পেটি দিয়ে আলু দিয়ে চচ্চড়ি করেছিলাম, তারপরের বার কিন্তু করেছিলাম করলা দিয়ে, আর আজকে করব করলা আর বেগুন দিয়ে চচ্চড়ি। যারা করলা লাভার আছেন তারা তো পুরো ফিদা হয়ে যাবেন এই রেসিপির উপর, আর যারা হচ্ছে করলা খেতে পারেন না বা একটু তিতো মনে হয় তারা হচ্ছে শুধু বেগুনটা আর আলুটা দিবেন, একদমই করলা দেওয়ার চেষ্টা করবেন না। এই রেসিপিটা অন্যান্য রেসিপির মতো একবার খেলে সারা জীবন মনে থাকবে। আসলে সারা জীবন মনে রাখতে হবে না, প্রায় প্রতিদিনই রান্না করে খেতে ইচ্ছা হবে। আজকে কিন্তু পাঙ্গাস মাছের পেটি নিয়ে নেই, গ্রাস কাপ মাছের পেটি নিয়েছি, আর এই যে এটা হচ্ছে মাছের ভুঁড়ি, মানে পেটা বলে আমাদের এখানে। যাই হোক, আপনাদের এখানে কি বলে অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন। তো খুব ভালো মতো হচ্ছে পরিষ্কার করে নিয়ে এখন আমি করলা, আলু আর বেগুনটা দিয়ে দিয়েছি, হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি, মরিচের গুঁড়া দিয়েছি, আর সাথে দিয়েছি বেশ অনেকটা রসুন। যত বেশি রসুন দেওয়া যায় তত বেশি সুন্দর ফ্লেভার আসে। সাথে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ, আর এখন দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। এখানে চাইলে কিন্তু আপনারা সরিষার তেলটাও দিতে পারেন, তবে আমার কাছে সয়াবিন তেলটাই ভালো মনে হয়। সে যাই হোক, একটা তেল দিলেই হয়। তারপরে কিন্তু এখন সবগুলো মশলার সাথে মাছগুলো খুব ভালো মতো হচ্ছে হাত দিয়ে চটকিয়ে চটকিয়ে বা ডলে ডলে মাখিয়ে নিতে হবে। মশলাটা খুব ভালো মতো ডলে ডলে মাখিয়ে নিতে হবে, যাতে প্রতিটা মাছের সাথে মশলাটা খুব ভালো মতো মিশে যায়। তারপর কিন্তু খুবই অল্প পরিমাণে আমি একটু পানি দিয়েছি। আগের বার রান্না করেছি একদম পানি ছাড়া, তবে আজকে একটু হাতটা ধুয়ে অল্প একটু পানি দিলাম, 2 চা চামচের মতো হবে। ঢেকে দিয়ে 3-4 মিনিটের মতো রেখেছিলাম। তারপর কিন্তু এই যে অল্প একটু পানি বের হয়েছে, এটা দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে রান্না হয়ে যাবে। আর অবশ্যই কিন্তু এই পর্যায়ে চুলার আঁচটা, মানে সম্পূর্ণ রান্নার ক্ষেত্রে চুলার আঁচটা একদম মিডিয়াম থেকেও লোয়ের দিকে রাখতে হবে। আচ্ছা, আপনাদের এখন একটা কথা কই, আমার এই মজার মজার রেসিপিগুলো আপনাদের কার কাছে ভালো লাগে অবশ্যই কমেন্টে একটু জানাই যাবেন। আর ভিডিওগুলো ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। আপনাদের এত সুন্দর সুন্দর কমেন্টসগুলো আমার এত বেশি ভালো লাগে পড়তে, আর তাছাড়া আমার কাজের প্রতিও কিন্তু উৎসাহ বেড়ে যায়। এই রান্নাটা যখন একদমই ঝোল শুকিয়ে তেলটাও পরে চলে আসে আর কড়াইয়ের সাথে একটু লেগে লেগে যায়, এভাবে মাখো মাখো হয়ে যায়, তখন কিন্তু রান্নাটা একদম রেডি। লাস্টের দিকে ভাজা জিরার গুঁড়া দিয়ে 2 মিনিটের মতো রেখেছিলাম, তারপর কিন্তু রান্নাটা একদম রেডি হয়ে গিয়েছে। তারপর কিন্তু খেতে বসে পড়েছি। এই চচ্চড়িটা কেউ কি আগে খেয়েছেন কিনা অবশ্যই কমেন্টে জানাবেন। আর এইটা কিন্তু খেতে আসলে অনেক বেশি চমৎকার হয়েছিল। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।